আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় বিদুর্মীদের সাথে লেনদেন করে থাকি এবং অনেক সময় আমাদের সাথে বিদুর্মীদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে। প্রশ্ন হলো, এক্ষেত্রে আমরা তাদের সাথে সালাম মুসাফাহা করতে পারবো কি, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কোনো লোককে আমরা নমস্কার বলতে পারবো কি? তো এর উত্তর হলো, একজন মুসলমানের জন্য বিদুর্মীকে সালাম প্রদান করাটা জায়েজ নেই। সহিহ মুসলিমের 2167 নম্বর বর্ণনায় এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসসালাম, অর্থাৎ তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে সালাম দিও না। অতএব একজন মুসলমানের জন্য কর্তব্য হবে বিদুর্মীকে সালাম প্রদান করা থেকে বিরত থাকা। তবে বিশেষ কোনো প্রয়োজনে যদি একজন মুসলমান বিদুর্মীকে সালাম প্রদান করতে চায়, এই ক্ষেত্রে সে সৌজন্যমূলক, সামাজিক, অভিবাদন সূচক কোনো শব্দ ব্যবহার করতে পারবে, অথবা সালামের স্থলে সে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা বলতে পারবে। সম্মানিত দর্শক, যদি এই সালামটা অমুসলিমের পক্ষ থেকে হয়, যেমন কোনো অমুসলিম একজন মুসলমানকে সালাম দিল, আসসালামু আলাইকুম, তবে এই ক্ষেত্রে মুসলমান জবাবটা ওয়া আলাইকুম বলেই শেষ করে দিবে। সহিহ বুখারীর 6258 নম্বর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, অর্থাৎ যদি তোমাদেরকে কোনো আহলে কিতাব সালাম দেয়, তোমরা তার সালামের উত্তরে শুধু বলো ওয়া আলাইকুম। সম্মানিত দর্শক, বাকি রইল মুসাফাহা। ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন, একজন মুসলমান বিদুর্মীর সাথে মুসাফাহা করাটা মাকরুহ। অতএব মুসলমানের জন্য কর্তব্য হবে মুসাফাহা করা থেকে বিরত থাকা। তবে বিশেষ প্রয়োজনে যদি কোনো মুসলমান একজন বিদুর্মীর সাথে মুসাফাহা করতে চায়, এই ক্ষেত্রে সে হ্যান্ডশেক করে নেবে এবং এই ক্ষেত্রে সে কোনো দোয়া পাঠ করবে না। আর বাকি রইল কোনো মুসলমান হিন্দু সম্প্রদায়ের লোককে নমস্কার বলা। তো এই ক্ষেত্রে ফুকাহা এবং উলামায়ে কেরামের কথা হলো যে নমস্কার শব্দটি সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি এবং এটি হিন্দু ধর্মের একটি প্রণাম। অতএব যদিও কোনো হিন্দু মুসলমানকে ক্ষেত্রবিশেষ নমস্কার বলেও থাকে, তবে কোনো মুসলমান হিন্দুকে নমস্কার বলতে পারবে না, এটা বলাটা জায়েজ হবে না। এটাই ফুকাহা এবং উলামায়ে কেরামের অভিমত। সম্মানিত দর্শক, এ মাসালাটি যেন প্রতিটা মুমিন মুসলমান জেনে সে মোতাবেক আমল করতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।